হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানিয়ে নিয়ে এসেছি নতুন এক রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে। প্রতিদিন মাছ মাংস খেতে যখন আর ভালো লাগবে না, তখন হয়ে যাক সবজির এক মুখরোচক তরকারি। এখন কাঁঠালের সিজন, আর আমাদের সবারই কম বেশি কাঁঠাল খাওয়া হয়, আর কাঁঠালের বিচিগুলো ঘরেই থেকে যায়। সেই কাঁঠালের বিচি দিয়েই হয়ে যাক আজ এক তরকারি। আর নিয়ে নিলাম বেশ কিছু সবজি, পটল, ঝিঙা, দুন্দুল, বরবটি। আমার হাতের কাছে যতটুকু সবজি ছিল আমি মোটামুটি সবই নিয়েছি। আপনাদের হাতের কাছে যেই সবজি থাকে আপনারা এই সবজি নিয়ে করে নিতে পারেন। এখন আমি একটি পাত্রে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে আদা রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে সবজি দিয়ে দেব। কাঁঠালের বীজের উপরে ছিলাটা ছিলে একটু ভিজিয়ে রাখলেই কিন্তু উপরের লাল অংশটা উঠে যায়। আমার আম্মু বলে কাঁঠালের বিচি একটু ভাপ দিয়ে দিলে নাকি আর তরকারি কালো হয় না। তাই আমি অন্য একটি পাত্রে চুলায় বসিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো। আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি বরবটি আর বাকি সবজিগুলো একে একে দিয়ে দিলাম। সবগুলো সবজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেছে, আর এইদিকে কাঁঠালের বিচিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। ভাপ দেওয়া কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখুন সবজি থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়ে আমরা পুরো তরকারিটা কষিয়ে নিব। তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আরেকটু পানি দিয়ে দিব তরকারিটা ভালো করে সবকিছু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে জিরা গুঁড়ি ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। এই সবজির সিজনে প্রতিদিন একঘেয়ে তরকারি না খেয়ে একটু আলাদাভাবে রান্না করার চেষ্টা করলাম। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও ধন্যবাদ জানাচ্ছি কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলের পক্ষ থেকে। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।